পবিত্র রমজান মাসে সেহরি এবং ইফতারে সবার প্লেটেই একটু ভালো মন্দ খাবার থাকবে, এটা কিন্তু প্রতিটি রোজাদার মুসলিমেরই মনের চাওয়া। পবিত্র রমজান মাসে ধনী গরিব সকলেই কিন্তু ভালো মন্দ বাজার করার চেষ্টা করে। তারা সবাই চায় সারাদিন রোজা রেখে বেলা শেষে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে ভালো মন্দ খাবারগুলো উপভোগ করতে। কিন্তু চাইলেই কি সবার প্লেটে ইফতার কিংবা সেহরিতে ভালো খাবার জোটে? কেউ বা খাবার খেতেই পারে না, নষ্ট করে ফেলে, আর কেউ বা হাজার চাওয়ার পরেও একটু ভালো খাবারের সন্ধান পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালোই আছি। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর আরিশার বাবাকে বাজারে পাঠিয়েছি। যেহেতু রমজান মাস শুরু হতে যাচ্ছে, তাই রমজান উপলক্ষে কিছু টুকিটাকি বাজার করতে হবে, কারণ ফ্রিজে তেমন কোনো কিছুই বাজার নেই। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের রমজান মাস উপলক্ষে কিছু বাজার করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আরিশার বাবাকে বাজারে পাঠিয়ে দিয়ে এই ফাঁকে আমি বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি। রুমের মধ্যে বেডশিটটা চেঞ্জ করলাম, অনেকদিন থেকে একটা বেডশিট ছিল। যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই সবকিছু গুছিয়ে একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম। আর বাজার নিয়ে আসার পর তো সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়বো, অনেকটা সময় সেগুলোতে পার হয়ে যাবে, তাই সে আসার আগে সবকিছু গুছিয়ে নিলাম। আর এই তো দেখেন আরিশার বাবা বাজার থেকে চলে এসেছে। আর এই যে দেখেন মেয়ে তার বাবার হাত ধরে বাসার ভিতরে নিয়ে আসলো। আর এত পরিমাণে বাবা পাগল, যদি একটু বাহিরে যায় সারাক্ষণ অপেক্ষায় থাকে কখন তার বাবা বাসায় ফিরে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বাজারগুলো দেখছি যে সে কি কি নিয়ে এসেছে। আজকে কিন্তু শুধুমাত্র মাছের বাজার করা হয়েছে, আর সঙ্গে নিয়ে এসেছিল হচ্ছে গরুর ভুঁড়ি। কয়েকদিন আগেই কিন্তু মুরগির মাংস কেনা হয়েছে, গরুর মাংস কেনা হয়েছে কিছু কিছু করে, তাই আজকে শুধু মাছ নিয়ে এসেছে। আর মাছগুলো কিন্তু সব কেটে নিয়ে এসেছে, তাই বাজার থেকে আসতে ওর একটু লেট হয়েছে। আর মাছগুলো যেহেতু কেটে নিয়ে এসেছে, তাই মাছগুলোতে কিন্তু অনেক ময়লা। আমি এক প্যাকেট করে বের করছিলাম আর ধুয়ে ধুয়ে রাখছিলাম। যেহেতু মাছগুলো কেটে নিয়ে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধা হয়েছে, কারণ মাছ কাটতে বাঁচতে অনেক সময় লেগে যায়। আর বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর শিং মাছগুলো দেখেন, মাছগুলো কিন্তু বেশ বড়ই, তাই না? এই মাছগুলো পরিষ্কার করতে কিন্তু আমার একদমই ঝামেলা হবে না। আমি কিন্তু একদমই ঘষাঘষি করতে যাব না, একদমই ছালগুলো ছিলে ফেলবো। আর আমাদের মধ্যে শিং মাছের ছাল তুলে না ফেললে কেউই এই মাছ খেতে চায় না। আসলে শিং মাছের ছাল তুলে ফেললে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। আর গরুর ভুঁড়িগুলো কিন্তু পরিষ্কার করাই ছিল, সামান্য কিছু ময়লা ছিল, তারপর আমি সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখেন মাছগুলো আমি ভাগ ভাগ করে নিয়েছি, এখন পলিথিনে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। আমি কিন্তু অল্প অল্প করে রাখছি, কারণ বেশি পরিমাণে রাখলে রান্না করলে শেষ হতে চায় না, সেক্ষেত্রে এক তরকারি বারবার খেতে একদমই ভালো লাগে না, তাই আমি অল্প অল্প করে রাখছি। আর এই যে দেখেন বাটা মাছগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু ভাজি করে খেতে বেশ ভালো লাগে। তো এই ছিল আমাদের এই রমজান মাসের জন্য হালকা কিছু মাছের বাজার, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর পবিত্র মাহে রমজান যেন সবার ঘরে সুখ শান্তি বয়ে নিয়ে আসে, এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।